হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ব্লেন্ডারে দইয়ের সাথে নারকেল কোড়া দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এত টেস্টি একটা রেসিপি হবে যে হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যাবে আপনাদের। আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, একটু কালার হবে। এবার তো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে সব কিছু আমি ভালো করে চিংড়ি মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হবে আজকে। আর এটা কিনতে গেলে দোকানে অনেক দাম পড়ে যাবে, আর বাড়িতে অল্প খরচের ভেতরে কিন্তু অসাধারণ টেস্টি রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর ভেতর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো টক দই, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া। দিয়ে দিলাম নারকেল কোড়াটা। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 5খানা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতার বোটার অংশটা ফেলে দিয়েছি, আর বাকি ধনেপাতাটাকে হাত দিয়ে ছিঁড়েই আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আগে থেকে অবশ্যই ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন, অনেক নোংরা লেগে থাকে। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালারফুল স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। এবার ওই গ্রাইন্ডারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতন জিরের গুঁড়ো। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সাদা তেল। আজকে রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, তাহলেই টেস্টি হবে। তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানটা ধরে একটু নাড়াচাড়া করলে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। খুব ভালো করে ভাজবো না, কড়া করে ভাজবো না আর কি, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে সেরকম করে কিন্তু চিংড়ি মাছটাকে আমাদের ভেজে নিতে হবে। খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার হালকা হাতে এপিট ওপিট করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও প্যানটা ধরে একটু নাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, চিংড়ি মাছের কাঁচা ভাবটা চলে গেছে। এবার অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। আমার প্যানে একেবারে তেল ছিল না, আমি এখানে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ, হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্রাই করে নেব। যখন শুকনো একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখনই বুঝবো হয়ে গেছে আমার ফ্রাই করাটা। এবার আদা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে আস্তে আস্তে মশলার গা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে, মানে মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় দই নারকেলের পেস্টটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। এবারে বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। দেখুন এবারও মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন ভালো করে। খুব অল্প তেলে যখন রান্না করবেন না বন্ধুরা, তখন অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্টি রান্না তৈরি হয়ে যাবে। দেখুন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার 1 বাটি পরিমাণ গরম জল আমি দিয়ে দিলাম। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটা তাড়াতাড়ি হবে আর রান্নার কালারটাও খুব সুন্দর হবে।
এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। কালারটা শুধু দেখুন। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 3 মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একেবারে নতুন ধরনের রেসিপি। আগে হয়তো এরম ধরনের রেসিপি কোনো দিন খাননি, তাই অবশ্যই একদিন এরম করে বানিয়ে খান। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে রান্নার নোটিফিকেশানটা চটজলদি পেয়ে যাবেন। হাতের ডোলে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। এই রেসিপিটা লুচি, রুটি, পরোটা, পোলাও, ভাত যার সাথেই খান না কেন অসম্ভব টেস্টি, একেবারে জমে যাবে। যেসব গেস্টদের খাওয়াবেন না, সবাই কিন্তু আঙুল চাটতে চাটতে আপনাকে রেসিপিটা জানতে চাইবে কেমন করে বানিয়েছেন, এতটা টেস্টি হয়েছে। হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যেত। বাড়িতে বানালে অল্প খরচেই কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন কালারটা দেখুন, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে যেদিনকে চিংড়ি মাছ আনবেন এরম করে বানিয়ে ফেলুন। ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। কতটা কালারফুল হয়েছে দেখুন, একেবারে লোভনীয়। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে। অবশ্যই বাড়িতে একদিন বানান, নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান। সবাই দারুণ খুশি হবে এই নতুন ধরনের রেসিপিটা খেয়ে। একেবারে একঘেয়েমি না, একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি। আর বানানোটা কতটাই সোজা দেখলেন তো। সকলে ভালো থাকুনই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।